একসাথে দুজন জুতা কিনছি, তোমার জুতা সল উঠে গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। ওরে সর্বনাশ, এ কি হয়েছে রে? ওরে ওই আমার মাথাকে পানি ডাল রে। এই গাছ তো মরিচ বেশি দরই না, এত অল্প মরিচ ধরলে কাম হবো? হ্যাঁ, আজ 3 বছর ধরে মরিচ গাছ গাড়ছি। মরিচ গাছের কয়টিয়া মরিচ বেচলাম এ বন্ধু? 3-4 লাখ 4 লাখ টাকা মনে হয় হয়েছে, 4.5 লাখ টাকার মতো মরিচ বেচছি। তাই হইলো আর 4টা মরিচ বেশি ধরলে বাজারে বেশি টাকা বেচা যায়। গাদা সিংকু, ওরে গাদা সিংকু। গাদা ওই তোর নানিকে বাড়িতে যাওয়া নেবো নু, তোর মাক নিয়ে আসি গে, মেলা দিন তো আগে গেছে। এ আব্বা তুমি কি কইলা? মা মেলা দিন ধরা গেছে? আরে কয়দিন হলো মা গেছে বাপের বাড়ি? হ্যাঁ, এই মানে 5 মাস হয়নি, 4 মাস কেবল, 4.5 দিন মনে হয় পড়তেছে। আর তুমি আমার মা কানবে দেবে? আরে আব্বা থাকুক না আর কয়েকটু মাস মা। আরে মা থাকলি পরে আমাদের বাড়ির বাতে চালটা বাসে, কি বোঝো না তুমি? আরে বাজান বুঝি তো যে চাল বাসে, তারপরে ওই যে মানে রাইতে মানে ওই ভাত আনতে নাকি তুই জানিস না? চ হবা বুঝছি, ওই রাতে ভাত আনো না কেন? ভাত আনো নাকি সকালে দুপুরে আবার রাতেও? ঠিক আছে বুঝলাম, তুমি খালি কুকিতে চাও রাতে ভাত আনো নাকি। আসলে ঘটনা হচ্ছে আব্বা, ও আমি সবই বুঝি, তুমি না ওই বুড়া হয়েছেও ঠিকই, কিন্তু তোমার ওই মনটা বুড়ো হয় নাই। তোমার মন যা রয়েছে মার কাছে কখন নিয়ে এসছো তুমি? তো বাজান বাদ দে, অত রাগারাগি হলে লাভ আছে বাজান। নু যাই, আচ্ছা নাও দুধের রাস্তা নু। চ এ দাঁড়াও, কি করো তুমি? কি হচ্ছে বাজান? জুতা খোলো, জুতা খোলো। দেখছি কি সর্বনাশ করে গেছে রে। জুতা পড়ছে, জুতা মাইছে বেড়ে পরে, জুতা এবার কেতলা নিয়ে যাওয়া না আগে, তাহলে গেছেন জুতা থেকে। জুতা কয়দিন ধরে কিনতে? এই দেখো, আমিও জুতা কিনছি, তুমিও জুতা কিনতে, একসাথে দুজন জুতা কিনছি। তোমার জুতা সল উঠে গেছে আর আমার জুতা দেখে এখন নতুন চকচকা করতে হয়েছে। তুতি বাজান আমার একমাত্র সোয়াল বাজান। আল্লাহ কাছে কি যে চাচ্ছিলাম আর কি যে পাছি আল্লাহ ভালো জানে। একমাত্র তোর কারণে বাবা আমি দেখ বিল্ডিং করে শুয়ে পাইতেছি বাবা। একমাত্র তুতি আমার সুপুত্র সন্তান বাবা। বাবা চ দেরি করিস না, আমি জুতা এই যে কান্তান জীবনে আর করবো না। হ্যাঁ এই এখন ঠিক আছে, এদের মনে থাকে সব সময় জুতা এদের পরে কেতলা রাখবে, তাহলে জুতা টেকে। আচ্ছা বাবা চলো। এই দাও, মেইন কথা তো যাওয়াই হয় নাই, তোমার হাতে কি? বাজান মেলা দিন পরে তো নানি ভাই যাইতেছি, বললাম বললাম নানি হয় না তো। ওরে সর্বনাশ, এই গোল্লা নিতে হসুর বাড়ি? তুমি কবে জানি হসুর বাড়িতে ঘুরে আসলে মিষ্টি নিয়ে? 1 বছর হয় নাই কে? হ্যাঁ, এইভাবে যদি তুমি মিষ্টি নিয়ে হসুর বাড়ি যাও, গোল্লা নিয়ে হসুর বাড়ি যাও, তাহলে না আমাদের সংসার ডাহা সর্বনাশ হয়ে যাবো। তুমি জানো না এগুলা? বাজান সব জায়গায় কি আর কেপ্টেমি হলি চলে বাজান? কও অনেকদিন পর তোমার নানাকে বাড়িতে যাইতেছি, ওই যত সামান্য কিছু গোল্লা নিছি, বেশি তাই মিলে নিই মন মতে। আব্বা তোমার তো আমার বিশ্বাস নাই, আমি দেখবো তুমি কয়টা মিষ্টি নিয়ে যাও। যাও থেকে বাজান মাপ মতে আছে বাজান। রাহো তো তুমি, আমি দেখবো তুমি কয়টা মিষ্টি নিয়ে যেতেছ, তাই আমি দেখবো আজকে। ওরে সর্বনাশ, এ কি হয়েছে রে? ওরে ওই আমার মাথাকে পানি ডাল রে। ও এ বাবা সিংকু তোর কি হয়েছে? কি হয়েছে বাবা? এ বাজান তো কি হলো? সংসার ধ্বংস আব্বা। কি বলে সংসার ধ্বংস হলো? 2টো মিষ্টি নিয়ে যাও, তুমি 2টো মিষ্টি নিয়ে যেতে চাও শ্বশুর বাড়ি, নানির বাড়ি যেতে চাও আমার না? আব্বা আমরা মিষ্টি খাই না, কত বছর হয়ে গেল, আর তুমি 2টা মিষ্টি নিয়ে যাও লোকা তোমার শ্বশুর বাড়ি, ওই মাক নিয়ে আসেন নাকি? হ্যাঁ আব্বা, কিভাবে সংসার ধ্বংস করো না। আচ্ছা তুমি নিচাও নিচাও আব্বা, সেই জমি রেজিস্ট্রি হচ্ছে 5 বছর আগে, সেই জেলে মিষ্টি খাচ্ছিলাম, তারপরে খাই ব্যাপার নেই আব্বা। এই নাও একটা মিষ্টি ভাঙছি, অর্ধেক তুমি খাও অর্ধেক আমি খাই। আর তোমার শ্বশুর বাড়ি আমার নানার বাড়ি। আরে আব্বা তোমার শ্বশুর বাড়ি ওই একটা মিষ্টি নিয়ে গেলে হবো, ওই একটু সব বাংচ করে খাইবো। বাজান মানুষ বেশি আসিল। চুপ করো তুমি, মানুষ বেশি ছিল আমাকে টেটে মাইসে খেলেন না কোনে, ওই একটু সব বাংচ করে খাবো। এই নাও খাও। রসে আমি এই নাও, হিসাব করে চলো সবসময়, মানে হিসাব সংসার ধ্বংস হলো না, সংসার ধ্বংস হলো না। নাও